আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব পেঁয়াজ ব্রেস্তা। অনেকেই বলে থাকে পেঁয়াজ ব্রেস্তা করলে পেঁয়াজ নাকি নামানোর পরে নেতিয়ে যায়। আমি আজকে যেভাবে করে পেঁয়াজ ব্রেস্তা করব ঠিক এভাবে করে পেঁয়াজ ব্রেস্তা করলে পেঁয়াজ ব্রেস্তা ক্রিস্পি থাকবে। পেঁয়াজ ব্রেস্তা করতে আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2 কেজি, আর পেঁয়াজগুলোকে ছিলে তারপরে ধুয়ে তারপরে কিন্তু আমি কেটেছি। আমি কিন্তু পেঁয়াজগুলো যখন ছিলেছি তখন কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখিনি, সবগুলো পেঁয়াজ একসাথে ছিলে তারপরে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে 2.5 কেজি তেল নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আর আমি যেভাবে করে পেঁয়াজ দিচ্ছি ঠিক এরকম যখন গরম হবে ঠিক এভাবে করেই কিন্তু গরম তেলে পেঁয়াজ ছাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি উল্টে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু উপর নিচ করে তারপরে কিন্তু পেঁয়াজটাকে নাড়বো। আর পেঁয়াজ ব্রেস্তা করতে গেলে কিন্তু অনেক তেল লাগে, আর পেঁয়াজ ব্রেস্তা সবসময় কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। আমি যেভাবে করে নাড়ছি এভাবে করে আপনারা নেড়ে তারপরে ব্রেস্তা কিন্তু করবেন, তাহলে কিন্তু সব দিকে পেঁয়াজগুলো হবে। পেঁয়াজের কালার চলে আসছে, চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে তারপরে কিন্তু লাল করব। চুলার আঁচটা আমি অলরেডি বাড়িয়ে দিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু পেঁয়াজ নাড়তে হবে, নয়তো কোনো একটা পেঁয়াজ সাদা থেকে যাবে আবার একটা লাল থাকবে। আর এভাবে করে ভাজলে সমান করেই চারিদিকে লাল হবে। পেঁয়াজ ব্রেস্তার মধ্যে কিন্তু কালার চলে এসেছে, তারপরেও কিন্তু চুলাটা বন্ধ করে আমি উল্টিয়ে পাল্টিয়ে গরম তেলের মধ্যে ভাজছি। এখন আমি ব্রেস্তাগুলোকে তুলে নিব। আমি একটু নেড়ে নিচ্ছি, তারপরে তুলে নিচ্ছি। আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তাগুলা। সবগুলো ব্রেস্তা আমার ডিশে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্রেস্তাগুলো ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না, এটা কিন্তু রেখে দিতে হবে। ব্রেস্তা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটু আপনাদের ধরে দেখাই ব্রেস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। আর এই ব্রেস্তা আপনারা চাইলে 1 বছরও কিন্তু কাচের বয়মে রেখে সংরক্ষণ করতে পারেন। ব্রেস্তা কিন্তু একদম ঝরঝর আর মুচমুচে থাকবে। তৈরি হয়ে গেল পেঁয়াজের ব্রেস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।